যৌন দুর্বলতার নামে হোমিওপ্যাথির আড়ালে যত ফিরনি, পায়েস, হালুয়া, রুটি, বিভিন্ন প্যাটার্ন মেডিসিন বাজারে চলছে, এগুলি একটাও হোমিওপ্যাথি না। এর মধ্যে আছে বিভিন্ন ওষুধের সংমিশ্রণ, কোনোটাতে আছে উত্তেজক কেমিক্যাল, যা আপনার স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। যারা এগুলি রোগীদের খাওয়াচ্ছেন তারা ঠিক করছেন না। ধ্বজভঙ্গ থেকে মুক্তি পাওয়ার জন্য শুধুমাত্র অথেন্টিক হোমিওপ্যাথি মেডিসিনটাই যথেষ্ট। প্রথমে জানতে হবে ধ্বজভঙ্গ কত প্রকার, কী কী, এবং কারা এ থেকে সুস্থ হতে পারবেন, কারা সুস্থ হতে পারবেন না। ইম্পর্টেন্সি বা ধ্বজভঙ্গ দু ধরনের। একটা হচ্ছে জন্মগত, যাদের বয়ঃসন্ধিকাল অনেক দেরিতে দেখা দিয়েছে, যাদের মাঝে মেয়েলি স্বভাব লক্ষ্য করা যায়, তাদের যদি যৌন দুর্বলতা দেখা দেয়, এটা সাধারণত সুস্থ হতে অনেকটা সময় লাগে এবং জটিল বিষয়। আরেকটা আছে মানসিক কারণে এবং বিভিন্ন অসুখ বিসুখের পরবর্তী ভাবিফল হিসেবে ধ্বজভঙ্গ বা যৌন দুর্বলতা দেখা দেয়। অতিরিক্ত হস্তমৈথুন, অতিরিক্ত স্ত্রী সহবাসের কারণে ধ্বজভঙ্গ হয়, অতিরিক্ত স্বপ্নদোষের কারণে ধ্বজভঙ্গ হয়, প্রস্রাব পায়খানার সময় অসারে বীর্যপাত কিংবা প্রোস্টেটিক ফ্লুইড নিঃসরণের কারণে আস্তে আস্তে ধ্বজভঙ্গ হয়েছে যাদের, তাদের সুস্থ হওয়াটা অনেকটাই সহজ এবং সুস্থ হয়। আমি আমার ছোট্ট অভিজ্ঞতায় দেখেছি, শুধু যৌন রোগ নয়, যে কোনো রোগের ক্ষেত্রে কোনো প্রকার প্যাটার্ন মেডিসিন প্রয়োজন হয় না। শুধুমাত্র হোমিওপ্যাথিক মেডিসিনের মাধ্যমেই যৌন রোগীরা সুস্থ হয় এবং আমি এটা দেখে খুবই প্রাউড ফিল করি। রোগীদের জন্য দোয়া করি, আল্লাহ সবাইকে সবসময় সুস্থ এবং সুন্দরের সাথে রাখুন। স্বাস্থ্য সচেতনতার জন্য আপনাকে বলছি, সকল প্রকার প্যাটার্ন এবং উত্তেজক ওষুধ থেকে বিরত থাকুন। আপনার স্বাস্থ্য নিশ্চিত করতে সম্পূর্ণ ভরসা রাখুন আল্লাহর উপর এবং চিকিৎসা নিন রেজিস্টার্ড হোমিওপ্যাথি ডাক্তারের থেকে, যিনি সকল প্রকার প্যাটার্ন এবং উত্তেজক কেমিক্যাল বর্জন করেন। সবাইকে আল্লাহ সুস্থ রাখুন, ভালো রাখুন। আল্লাহ হাফেজ।